মুখে স্বাদ লেগে থাকার মতো সজনে ডাঁটা দিয়ে মজাদার ডিম আলু ডাল রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি সজনে ডাঁটা রান্না করলে খেয়ে মজা পান না, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে রেসিপিটি ট্রাই করবেন। গরম ভাত বলেন, সাদা পোলাও বলেন বা পান্তা ভাত, যেটার সাথে খাবেন খেয়ে খুবই মজা পাবেন। ব্যাচেলর বা নতুন রাঁধুনি যে কেউ এটা রান্না করলে এটা এতটাই মজার হবে যে একবার রান্না করার পর আপনি বারবার রান্না করে খাবেন। অতিরিক্ত কাজের চাপ থাকলে এই একটা তরকারি রান্না করলে আর কিছু লাগবে না, এই একটা দিয়ে তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন। আমি হাতে মেখে এটা রান্না করে দেখাবো। এর জন্য কড়াইয়ে নিয়েছি আলু কুচি, মসুরের ডাল, সজনে ডাঁটা আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা এখানে দিয়েছি 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, ফালি করে কাটা কাঁচামরিচ দিয়েছি 7-8টির মতো, সাথে টমেটো দিয়েছি 3টি, সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে বেশি করে পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সজনে ডাঁটা আলাদাভাবে তুলে নিতে হবে, কারণ ডাল আলু আমরা ঘেটে নিব। একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেদ্ধ হয়ে যাওয়া মাত্র আপনি সব কিছু আলাদা করে নেবেন। ওভার কুক করবেন না, তাহলে সজনে ডাঁটার যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, কেমন যেন একটা স্মেল চলে আসে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ওভারকুক করা কোনো কিছুই কিন্তু খেয়ে মজা পাওয়া যায় না। জাস্ট প্রপারলি রান্না করবেন যে আপনার সজনে ডাঁটা সেদ্ধ হবে, সাথে সাথে এটা উঠিয়ে নেবেন। এরপর ডাল ঘুটনি দিয়ে ডাল এবং আলু সব কিছু খুব ভালোভাবে ঘেটে নেবেন। ডিম ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ডিম লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে সেটা ভেজে নিচ্ছি। সো যারা কখনো ডিম দিয়ে সজনে ডাঁটা রান্না করেন না, তারা একবার এইভাবে রান্না করে দেখবেন। বাগার দেওয়ার জন্য প্যানে নিয়েছি বেশি করে সরিষার তেল, তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আস্ত জিরা, আপনি চাইলে এখানে একটু কালো জিরা ইউজ করতে পারবেন, আস্ত কয়েকটি শুকনো মরিচ দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। আর এখন দিয়ে দিচ্ছি মেথি ফিরিঙ্গি। এটার যে অ্যারোমা সেটা মারাত্মক। এই মেথি ফিরিঙ্গি দিয়ে যদি এই ডাল রান্না করেন, এটার যে অ্যারোমা পুরো বাসায় তো ছড়াবেই, আশেপাশে বাসায় পর্যন্ত এর অ্যারোমা চলে যায়। শুধু কি তাই, এই ডালের গন্ধে নাকে লাগা মাত্র আপনার ক্ষুধা বেড়ে যাবে। আর এই মেথি ফিরিঙ্গি আপনারা চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন। নিচের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পেঁয়াজ বেরেস্তা হওয়া মাত্র বাগার দিবেন না। পেঁয়াজ বেরেস্তা হওয়ার পর যেন একটু পোড়া পোড়া ভাব চলে আসে চার সাইডে, তখন ডাল ঢেলে দিবেন। এতে করে এটার ফ্লেভার অনেক বেশি স্ট্রং পাওয়া যায়। আমি একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি কালারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ডাল আর সজনে ডাঁটা। আমি চুলা বন্ধ করে ঢেলে দিচ্ছি, কিন্তু আপনার এই কাজটি করবেন না, চুলা ধরে রাখবেন। তারপর এই ডালটা দিয়ে সাথে সাথে ঢাকনাতে ঢেকে দিবেন যেন অ্যারোমা বের হতে না পারে, তারপরও সুগন্ধ ছড়িয়ে পড়বে। আর এটার লুক দেখুন, এটার কালার এবং লুক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা মজার হবে। সবশেষে ডিমের অমলেট দিয়ে পরিবেশন করবেন। গরম ভাতের সাথে খেতে খুবই মজার। শুধু গরম ভাত না, আপনি গরম রুটি, পরোটা, সাদা পোলাও, এমনকি পান্তা ভাতের সাথেও খেয়ে খুব মজা পাবেন। ডিম ভাজার সময় হালকা করে ভাজবেন না, একটু বেশি সময় নিয়ে কড়া করে ভাজবেন, তাহলে খাওয়ার সময় ডিমের স্ট্রং ফ্লেভার পাবেন, সেটার জন্য আরও বেশি ভালো লাগে। সো একটা রান্না আসলে আমরা যদি একটু সব কিছু ডিটেলস জেনে করি, তাহলে সেটা কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। তাই আসুন আমরা পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, জেনে বুঝে ট্রাই করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন।